আজকে আমাদের ক্লাস নাম্বার 39। আজকে আমরা যেগুলো শিখবো আজকে ক্লাসে সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ প্রোগ্রেস বার, এরপর বুটস্ট্র্যাপ পেজিনেশন। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ পেজিনেশন, তারপরে বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন, এরপর আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা সবাই ঠিক সময় চলে আসছো, খুব ভালো লাগলো যে আজকে তোমরা 10 জনই মোটামুটি মানে ভিডিও চালু করার সঙ্গে সঙ্গে তোমরা চলে আসছো ক্লাসে। চলো আমরা শুরু করে দিই। প্রথমে দেখি বুটস্ট্র্যাপ ফর প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার মানে তোমরা ডাউনলোড করার সময় দেখো বিভিন্ন বার দেখা যায়, যে কী পরিমাণ ডাউনলোড হয়েছে, ডিজাইনের মাধ্যমে তো শো করে, তাই না, যে কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে। তো এটা হচ্ছে যে বা কোনো একটা বিষয় লোড হওয়ার সময়, লোডিং হওয়ার সময় কত পার্সেন্ট লোডিং হয়েছে, একটা ভিডিও লোডিং হওয়ার সময় কত পার্সেন্ট লোডিং হয়েছে, অনেক ভিডিওতে দেখায় এটা। তো ডাউনলোড হয়েছে কত পার্সেন্ট, লোডিং হয়েছে কত পার্সেন্ট, এটা খুব সহজেই বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, চলো আমরা দেখে ফেলি এটা কীভাবে করব। বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, নাম হচ্ছে প্রোগ্রেস নামের ক্লাস আছে। ঠিক আছে, প্রোগ্রেস ক্লাসের মধ্যে প্রোগ্রেস বার নিতে হবে। আর একটা ক্লাস মানে একটা প্রথমে একটা ক্লাস নেবা প্রোগ্রেস নামে, একটা ক্লাস নেবা প্রোগ্রেস নামে, এবং সেই ক্লাসের মধ্যে কি নিবা, প্রোগ্রেস বার নামে একটা ক্লাস নেবা। নিয়ে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট তোমার মানে হয়েছে দেখাবে, যত পার্সেন্ট দেবে তত পার্সেন্ট দেখাবে। 100% দিলে ফুল দেখাবে বারটা, আর 70% দিলে 30% বাকি বাকি দেখাবে। ঠিক আছে, চলো আমরা দেখি। তার আমি এটা কপি করলাম, পুরো এটা কপি করলাম, বুঝে যাচ্ছি। এটা আমরা কপি করলাম। আর 39 নম্বর ক্লাস, আমরা আমাদের ইয়েতে ঢুকে যাই, এই স্টেমলে ঢুকে গেলাম। আচ্ছা, এখন দেখো জাস্ট আমাদের বডির মধ্যে এসে যে বডি আছে, এখানে বডির মধ্যে দেখো এটা বাদ দেয় এগুলো। আচ্ছা, এই সোনটা থাক, এইটা বাদ দিই, দরকার নেই এগুলো। যে বেসিক প্রোগ্রেস বার, এখন দেখো এই যে প্রোগ্রেস একটা ক্লাস নিয়েছি জাস্ট, হ্যাঁ, বডির মধ্যে এই যে প্রোগ্রেস নামে একটা ক্লাস না হয়েছে। আচ্ছা, কন্টেনার, প্রথমে কন্টেনারের ভিতরে কন্টেনার নিলে হবে কি, তোমার একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে মাঝখানে নিয়ে যাবে। ঠিক আছে, দেখতে ভালো লাগবে। দেখতে যে কোনো জিনিস করার পরে বুটস্ট্র্যাপে প্রথমে কন্টেনার নিতে হয়, তাহলে দেখতে ভালো লাগে ডিজাইনটা। আচ্ছা, এখানে দেখো কী করতে হবে, একটা ক্লাস নিতে হবে, একটা ডিভিশন নেবা, তার নাম দিয়ে প্রোগ্রেস দিবা, তার মধ্যে আর একটা ডিভিশন নিয়ে ওই এটা হচ্ছে বারের জন্য। ঠিক আছে, প্রোগ্রেস বারটা দেখাবে এবং কত পার্সেন্টেজ শো করবে। চলো আমরা দেখে ফেলি। সেভ করলাম, এখানে গিয়ে রান করে ফেললাম। আচ্ছা, বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার আছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রেস বারটা, এই যে বেসিক প্রোগ্রেস বার, এখানে ফাঁকা হয়ে আছে এত পার্সেন্ট, আর এখানে দেখো এই পর্যন্ত আসছে 30%। এখানে পার্সেন্ট বাড়লে এটা কম বাড়া হবে। দেখেন 70% আছে, যদি এখানে 50% করে দাও তাহলে অর্ধেক হয়ে যায় প্রোগ্রেস বারটা। সেভ করলাম, রিলোড করলাম, এই দেখো অর্ধেক হয়ে গেছে না। আর তুমি যদি 90% করে দাও তাহলে দেখো প্রায় হয়ে গেছে দেখাবে। এই যে 90% করে দাও তাহলে কি হবে, তো জাস্ট এখানে এই দুইটা ক্লাস তোমার মনে রাখতে হবে, প্রোগ্রেস আর প্রোগ্রেস বার। তার মধ্যে স্টাইলে যা উইথ দিবা সেটাই কাজ করবে। যেমন 90% দিলাম, আর দেখি যে প্রাইস চলে আসছে, 10% বাকি আছে। এখন প্রোগ্রেস বারের অনেক ধরন আছে যেগুলো আমরা ব্যবহার করি, আর সুন্দর সুন্দর ডিজাইন ছিল সেগুলো দেখি আমরা। আচ্ছা, আমরা এখানে প্রোগ্রেস বার উইডো ব্যবহার করতে পারি, নির্দিষ্ট উইডো ব্যবহার করতে পারি। ঠিক আছে, চলো দেখি আমরা। দেখো এখানে গিয়ে আমরা যেটা করলাম, তোদের কারো বুঝতে অসুবিধা হলে বলবে। দেখো প্রোগ্রেস এখানে একটা হাইট দিচ্ছে আগে থেকেই, হ্যাঁ, এই প্রোগ্রেস বারে। আর এর ভিতরে দেখাচ্ছে উইড তো দেওয়া ছিল, আমরা এখানে 90% দিয়েছিলাম, এখানে 40% এবং এই ভিতরে হাইট দিয়ে দিলাম, যে এখানে চিকন মোটা করতে পারি প্রোগ্রেস বারটা।
ঠিক আছে, রিলোড করলাম। দেখো দেখো এখানে এটা একটু মোটা হচ্ছে, আগের চেয়ে মোটা হয়েছে না, আগের চেয়ে বেশি মোটা দেখাচ্ছে এটা। ঠিক আছে, আর আমি এখানেও হাইট দিতে পারি, উল্লেখ করতে পারি এখানে হাইট, আর এখানে দেখাচ্ছে যে একটা হাইট উল্লেখ করে দিতে পারি যেন কত পিক্সেল শো করবে এটা। হ্যাঁ, আর 40% 50% এভাবে এখানে চেঞ্জ করতে পারি ইচ্ছে মতো। তো এখন তোমরা বলতে পারো স্যার এটা তো অটোমেটিক্যালি হয়, তাই না? এটা তো অটোমেটিক্যালি বাড়ে আস্তে আস্তে, আমাদের এখানে নির্দিষ্ট উল্লেখ করে দিচ্ছি এখানে, তাই না, যে উইথটা কত পার্সেন্ট হবে সেই অনুযায়ী কাজ করতেছে। আর আমাদের তো অনলাইনে যখন ডাউনলোড করি কোনো কিছু, এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে বাড়ে। তো এখানে আস্তে আস্তে বাড়বে না, অ্যাকচুয়ালি ওটাকে প্রোগ্রামিং করা আছে, বুঝো নাই? ওটা হচ্ছে যে প্রোগ্রামিং করা আছে, ওটা হচ্ছে তোমার ডিজাইনের পার্ট না, ওটা ডেভেলপমেন্টের পার্ট। তোমরা এখন শিখতেছো ডিজাইনিং, ঠিক আছে? আর ডেভেলপমেন্টে কি হয়, এটা পুরো ফাইলটা কি করা হয়, ভাগ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, একটা ফাইলের কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে তাকে ভাগ দিয়ে পিএইচপি কোডের মাধ্যমে, এরকম দেখাচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডের মাধ্যমে তাকে একটা ক্যালকুলেটিভ ফর্ম দেওয়া হয়। তখন কী হয়, ক্যালকুলেটিভ ফর্মে এটা অটোমেটিক্যালি বসে যায় উইথটা। ঠিক আছে, একটা ভেরিয়েবলের মাধ্যমে এটা করা হয়ে থাকে, একটা ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলের মানটা কী করা হয়, ওই যে পুরো সময়কে আর ফাইল সাইজকে ভাগ করা হয়, যে কত সময় লাগবে তাকে সে কাউন্ট করে এখানে অটোমেটিক্যালি উইথটা বসিয়ে দেয়। বুঝো নেই? এই হলো বিষয়। ওটা তোমার হচ্ছে প্রোগ্রামিংয়ে শিখবা। এখন তোমাদের জাস্ট হলো ডিজাইনে দেখানো যে এটা এটা একটা বার থাকবে এরকম, এই যে এরকম বার কত পার্সেন্ট হয়েছে। তোমার ডিজাইনের কাজ হচ্ছে দেখানো এটা। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, এটা দেখলাম আমরা প্রোগ্রেস বার 70%, 80%। আমি যদি এখানে পার্সেন্টেজ দেখাতে চাই, এখানে যে এই কত পার্সেন্ট হইতে পার্সেন্টেজ তুমি দেখাবা, তাহলে তুমি এই কাজটা করতে পারো, এখানে লিখে দিতে হবে বারের মধ্যে। হ্যাঁ, যে কত পার্সেন্ট ডিবের মধ্যে লিখে দিতে হবে তোমাকে। ধরো আমি এটাই দিলাম। আচ্ছা ভাই লিখে দিই, এখানে হাতে লিখে দিলে হবে। এখানে এখানে যে তুমি লিখে দিলে, এখানে লেখা আছে 50%, তাই না? তুমি এখানে লিখে দিলাম, দুই ডিবের মাঝখানে লিখে দিলাম 50%। দেখো এই যে এখানে লিখে দিলাম 50%, মানে এই যে ডিপ শুরু হয়েছে এখানে, এখানে ডিপ শেষ, এই দুই ডিপের মাঝখানে লিখে দিলাম 50%। যত পার্সেন্ট এখানে দিয়েছে উইথ, তত পার্সেন্ট লিখে দিবা। এবার সেভ করলাম, রিলোড করলে এমন দেখা যাচ্ছে না পার্সেন্টেজটা, দেন দেখতে পাবা। এই দেখো কত পার্সেন্ট শো করছে, দেখাচ্ছে 50% হয়েছে এটা, তাই না? যদি আবার এখানে 80% হয়, তাহলে এখানে 80 লিখে দিলা, এখানে 80 লিখে দিলাম, এবার সেভ করলাম। হ্যাঁ, এবার রিলোড করলাম, এই দেখো তাহলে দেখাচ্ছে এটা 80% হয়েছে, আর দেখাচ্ছে 80% দেখাচ্ছে। এই হলো বিষয়। তোমার এই দুই ডিপের মাঝখানে লিখে দিতে হবে এটা, ডিজাইনটা এই যে দুইটা সকালে যেটা জানতে হবে, প্রোগ্রেস আর প্রোগ্রেস বার নামে ক্লাস আছে। আচ্ছা, যে কালার যদি প্রোগ্রেস বার করতে চাই, যে কালারফুল করবো, ঠিক আছে, কালারফুল করবো, তাহলে আমরা ওই যেটা ব্যবহার করতাম আগে, ওই জিনিসটা ব্যবহার করতে পারবো আমরা। বুঝতে পারলা কি? সেটা হচ্ছে যে কালারফুল প্রোগ্রেসের ক্ষেত্রে, প্রোগ্রেস বারের ক্ষেত্রে এরকম হবে। অর্থাৎ তোমাকে ওই যে সাকসেস, হ্যাঁ, কালার সাকসেস, যেটা সাকসেস, তারপর অর্নিং, ইনফো, এগুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, তাহলে তোমার দেখাচ্ছে এটা কালারফুল হবে, অটোমেটিক্যালি কালারফুল আসবে। দেখো এখানে আগের মতোই প্রোগ্রেস বার লিখে দিবা, প্রোগ্রেস ক্লাস নিলাম, প্রোগ্রেস, প্রোগ্রেস বার স্টাইল কত, এই যে 10% দিলাম, দিল। ঠিক আছে, এখানে তুমি কালার ব্যবহার করি নাই। নিচে এসে দেখো এই যে প্রোগ্রেস, প্রোগ্রেস বার, আর এই যে প্রথম ক্লাসের মধ্যে যখন প্রোগ্রেস বার লিখেছি তার মধ্যে বিজি সাকসেস লিখলাম, অর্থাৎ বিজি ইনফো লিখলাম। বিজি মানে তুমি জানো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, সাকসেস, এখানে সবুজ কালার হবে। বিজি ইনফো এর একটা কালার হবে, বিজি ওয়ার্নিং এটা একটা কালার, বিজি ডান একটা লাল কালার হবে, বিজি হোয়াইট সাদা কালার হবে, বিজি সেকেন্ডের আরেকটা কালার হবে। বুঝলি? এইভাবে কালার উল্লেখ করতে পারো, উইথ তো থাকবে এখানে। খুবই সহজ বিষয়, তুমি একবার খালি ধরতে পারলে বুটস্ট্র্যাপের ডিজাইনটা খুবই ইজি। দেখো এই যে দেখো সুন্দর ডিজাইন চলে আসছে না, সুন্দর ডিজাইন চলে আসছে এখানে। ও এটার মাধ্যমে কলাম চার্ট দেখানো যাবে কিনা তাই বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কলাম চার্ট এটার মাধ্যমে দেখাতে পারো, হ্যাঁ, এটার মাধ্যমে। তবে
কলাম চার্টের আর ডিফারেন্স সিস্টেম আছে। কলাম চার্টটাও ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ওয়েবসাইটে। এটার মধ্যে তুমি দেখাতে পারো, সমস্যা নেই। ডিজাইন তো একটা, বুঝো নাই? তুমি এটার মাধ্যমে কলাম চার্ট দেখাতে পারবা, কোনো সমস্যা নেই। অনেক স্ট্যাটিস্টিক্যাল ওয়েবসাইটে কলাম চার্টগুলো ব্যবহার করা হয়েছে, যেমন ভিজিটর কী পরিমাণ আসছে, বুঝো নাই, কী পরিমাণ সেল হয়েছে, এই বিভিন্ন রেঞ্জগুলো পরিমাপ করার জন্য কলাম চার্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই প্রোগ্রেস বারের মাধ্যমে কলাম চার্ট ব্যবহার করে তৈরি করতে পারি। মেন কথা তোমার ডিজাইনটা দেখানো, তুমি কীভাবে করলে দেখান নাই, আমি শেখাচ্ছি বলে করতে পারবো না। যেমন জাহাঙ্গীর কিছুদিন আগে মেনু করেছিল, সে আমার সিস্টেমটা ফলো করে নাই, নতুন একটা সিস্টেম মেনু করে ফেলেছে, নেভিগেশন মেনু। হ্যাঁ, তো তৈরি করার পর জিজ্ঞেস করছে স্যার এটা হবে কি না। তখন আমি তাকে বললাম যে আইটি সেক্টরে টিচারকে ফলো করতে হবে এমনটা না, তুমি শুধু ওই ডিজাইনটা নিয়ে আসতে পারলেই হলো, বুঝো নাই? দেখাচ্ছে যে আইটি সেক্টরটা একটা উদ্ভাবনী সেক্টর, যেখানে তুমি ইচ্ছে মতো আবিষ্কার করতে পারো যা ইচ্ছা তাই, কিন্তু সেটা তোমার একটা সিস্টেমেটিক্যাল নিয়ম ফলো করে তুমি করতে পারো। এটা যেমন একটা ম্যাথের অনেক নিয়ম থাকে, দেখবো যে একটা ম্যাথ একটা টিচার একরকম করতেছে, আর টিচার আরেকরকম করতেছে। একটা ম্যাথ নাকি দেখা যাচ্ছে 14, 15, 16, 20, 20, 25, 30টা নিয়মে করা যায়, বুঝো নাই? এলে তুমি যে কোনো একটা নিয়মে করলেই হবে। আর লাস্টে ম্যাথের অ্যান্সার মিললে কি হয়, অ্যান্সার মিলে গেলে হয়ে গেল সিস্টেমটা ফলো করে। তো এরকমভাবে তুমি আইটি সেক্টরটা এরকম, তুমি আমাকে ফুললি ফলো করতে হবে এমনটা না। তোমরা দেখেছো যে ফ্লট লেফট করে আমরা মেনুগুলো সাজাতে পারি, আবার ডিসপ্লে ইনলাইন করে সাজাতে পারি। কারণ কেউ ফ্লট লেফট করে করলা, কেউ ডিসপ্লে ইনলাইন করে করলা, একই ব্যাপার। আচ্ছা, তাহলে আমি প্রোগ্রেস বার দেখাই। তাহলে আমরা এখানে কিন্তু বিভিন্ন কালার জন্য কি করবো, জাস্ট এখানে এখানে লিখে দিব ওই স্টাইলের ভিতরে, প্রোগ্রেস বারের ভিতরে। এখানে এখানে তো কিছু দিই না এটাতে কোনো কালার। এখানে দেখো খালি যে লিখেছে বিজি সাকসেস, হ্যাঁ, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার। হ্যাঁ, খালি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিলে হয়ে যাবে, সেই কালার আমরা এরকম দেখতে পাবো প্রোগ্রেস বার। এটা গেল। আচ্ছা, স্ট্রাইপ প্রোগ্রেস বার। স্ট্রাইপ মানে হচ্ছে তোমার ডোরা কাটা, এটা দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ, চলো দেখে ফেলি আমরা। আমরা কেটে দিই এগুলো, ঠিক আছে, এত দরকার নেই আমাদের, খালি কন্টিনিউর থাকলো। দেখো এখানে গিয়ে খালি কন্টিনিউর রেখে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখো যে স্টাইপমেন্ট ডোরা কাটা প্রোগ্রেস বার, দেখবা যে অনেক সুন্দর ডিজাইন করা প্রোগ্রেস বার থাকে, ঠিক আছে। ওইখানে জাস্ট তোমার লিখতে হবে প্রোগ্রেস বার স্টাইপ। আমরা যেমন ইয়ে করেছিলাম টেবিলের ক্ষেত্রে, মনে আছে? হ্যাঁ, যে টেবিল স্টাইপ একটা ইয়ে দিয়েছিলাম, স্টাইপ একটা হচ্ছে আমরা ক্লাস দিয়েছিলাম। খালি তোমার টাই লিখবে এখানে, তোমার এখানে ওই যে ইয়ে লেখার দরকার নেই, অর্থাৎ বিজি সাকসেসের কোনো ব্যাকগ্রাউন্ড করার দরকার নেই। তুমি সেখানে প্রোগ্রেস বার স্টাইপ, STRIP স্টাইপ লিখে দিলেই ঠিক আছে। তোমার দেখো কেমন হয়। এটা সেভ করলাম আর এখান থেকে রিলোড করলাম। এবার দেখো এই যে দৌড়া কাটা চলে আসছে, দেখছো? এই দেখো দৌড়া কাটা কি আসছে, মানে স্টাইপ গায়ে হচ্ছে দাগ কাটা চলে আসছে এটা। আচ্ছা, আমি যখন এটা অ্যানিমেশন করব, ডাউনলোড ঠিক যেরকম দেখাই তোমাদের, লাইভ যখন ডাউনলোড করো কোনো কিছু, তখন যে অ্যানিমেশন দেখো, সেই অ্যানিমেশনও করা যাবে। জাস্ট আর একটা ক্লাস ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি যে এটা ব্যবহার করি দেখো, তাহলে অ্যানিমেটেড দেখাবে। স্টাইপের পরে জাস্ট এই জিনিসটা অ্যাড করতে হবে, এই ক্লাসটা এটা অ্যাড করে দিই। দেখো এখানে প্রোগ্রেস বার অ্যানিমেটেড, এখানে গিয়ে যে স্টাইপ লেখা আছে এখানে স্পেস দিলাম, একটা স্পেস দিয়ে একটা ক্লাস দিয়ে দিলাম। দেখো ক্লাসের নাম হচ্ছে প্রোগ্রেস বার অ্যানিমেটেড। যেন এখানে একটা ক্লাস দিয়েছি প্রোগ্রেস বার স্টাইপ, ডোডাকাটা দাগ চলে আসছে। আমি ডোডাকাটা দাগটা হচ্ছে অ্যানিমেশন করতে চাই, যেখানে নড়াচড়া করবে, এটা ঘুরবে, তাহলে আমার এই ক্লাসটা দিতে হবে প্রোগ্রেস বার অ্যানিমেটেড। আমি সেভ করলাম এটা, এরপর এখানে গিয়ে রিলোড করলাম। দেখো এই যে সুন্দর না, অনেক সুন্দর লাগছে কোনো দেখতে। কি হচ্ছে, এটা অ্যানিমেটেড হচ্ছে, তাই না? একটা নিচে দিয়ে একটু দেখানো, অ্যানিমেটেড প্রোগ্রেস বার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এই যে অ্যানিমেটেড প্রোগ্রেস বার, যে নিচে থেকে যে অ্যানিমেশন হচ্ছে।
বাংলাটা অটোমেটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওতে যেটা অ্যানিমেটেড হচ্ছে। মানে ওই দাগ যেগুলো ছিল ওইগুলো মনে করো আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা jQuery জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আর করেছে, এটা বুঝো নেই। আমি যখন ওই ক্লাসটা কল করেছি অটোমেটিক্যালি ওই ক্লাসটা কাজ করা আছে তোমার ওই ক্লাস নিয়ে ইয়াতে jQuery জাভাস্ক্রিপ্টে ওই ক্লাসটা অটোমেটিক পেয়ে গেছে ওখান থেকে, এই জন্য এটা অ্যানিমেশন হচ্ছে সুন্দরভাবে। আচ্ছা, এরপর আমরা চলো পরেরটা দেখি। আচ্ছা, এবার আমরা স্পিনার দেখবো, ঠিক আছে। প্রোগ্রেস বারের কাজ আমাদের শেষ, প্রোগ্রেস বারের কাজ শেষ। এবার দেখবো স্পিনার। আচ্ছা, এখন আমরা স্পিনার দেখবো, ঠিক আছে। স্পিনার মানে কি, তোমার ওয়েবসাইট যখন লোড হয় তখন দেখবা যে অনেক ধরনের মানে ডিজাইন তোমাদের ঘুরে, যে তোমাদের দেখিয়েছিলাম গত ক্লাসে মেবি, যে বাটনের মধ্যে ঘুরতেছে, এটাকে স্পিনার বলা হয়, ঠিক আছে। বাটনের তুমি ব্যবহার করতে পারো, এমনি খালি ব্যবহার করতে পারো, হ্যাঁ। একে বুটস্ট্র্যাপ স্পিনার বলা হয়। তো এই স্পিনারটা তুমি দেখা যাচ্ছে যে ব্যবহার কোন কোন ক্ষেত্রে করে, যে একটা ওয়েবসাইট লোড হচ্ছে এখনো পুরোপুরি লোড হয় নাই, হ্যাঁ, তখন এই স্পিনার ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর অনেক ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই ক্ষেত্রে বেশি ব্যবহার। চলো আমরা স্পিনারটা দেখে নিই। তো স্পিনার জন্য একটা ক্লাস আছে, এই যে স্পিনার বর্ডার, হ্যাঁ, এটা ক্লাসটা ব্যবহার করতে হয়। চলো আমরা পুরো এটা ব্যবহার করি। জাস্ট আমাদের এটা ব্যবহার করলেই হবে। কন্টেনারের ভিতরে আচ্ছা, আমরা এটা কেটে দিলাম, আগেরটা কেটে দিলাম, হ্যাঁ। আমরা কন্টেনারের ভিতরে জাস্ট কি করলাম, এটা ক্লাস নিয়েছি, দেখো এখানে ডিপ ক্লাস স্পিনার বাটন নামে একটা ক্লাস নিয়েছি। আর এখানে কিছুই নেই না, কিন্তু উপরে যেগুলো এমনি নিয়েছে, এগুলো বুঝলেন, লেখা এটা এমনিতে, এটা কেটে দিতে পারি চাইলে, দরকার নেই এগুলো, এগুলো দরকার নেই। স্পিনার এইটাই তো মেন বিষয়, এটা ক্লাস নিলা আর এখানে স্পিনার লিখে দিলাম, হ্যাঁ। এখন আমি সেভ করলাম, এটা দেখো সেভ করার পর কেমন দেখায়, এই দেখতে পাচ্ছ ঘুরতেছে, হ্যাঁ। এই স্পিনারটার সাথে কোন ক্ষেত্রে ব্যবহার করো তোমরা, স্পিনারটা ব্যবহার করা হচ্ছে যে এর ক্ষেত্রে, অর্থাৎ যখন দেখবা যেটা একটা ওয়েবসাইট লোড হয়নি পুরোপুরি, তখন পুরোপুরি তখন এই স্পিনারটা ব্যবহার করে, যে ঘুরতেছে স্পিনার। সুন্দর তাই না, এক্সেলেন্ট, এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো এটার পরে আমি যদি কালার করতে চাই, কালার স্পিনার ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের, ঠিক এইভাবে মাছ ব্যবহার করতে হবে। দেখো আমি এটা কপি করি, তাহলে তো বুঝতে পারবো। আগের মতোই একই সিস্টেমে, ওই যে একটা নিয়মের অঙ্ক শিখিয়ে দিলে কি হয়, তোমরা আগে দেখতে যে তোমাদের যেমন প্রাইভেট পড়তে ফিজিক্স অথবা দেখতে ম্যাথের কথাই বলি, তোমাদের ম্যাথ যখন প্রাইভেট পড়তে স্যারদের কাছে, স্যার কি করতো, একটা নিয়মের অঙ্ক করে দিত না, একটা অনুশীলনীতে একটা নিয়মের অঙ্ক করে দিয়ে স্যার বলতো যে বাকি অঙ্কগুলো করো বসে থেকে। তোমরা যারা ভালো বুঝতে পারতে অঙ্কগুলো, একটা নিয়ম বোঝার পরে সবগুলো এক করে ফেলতে না, সামান্য ডিফারেন্স থাকতো তো করে ফেলতে পারতো এটা। আর ওই রকম দেখো এখানে একই জিনিস, স্পিনার বর্ডার, সবগুলো স্পিনার বর্ডার আছে কিন্তু ক্লাসে। জাস্ট আমি যে কালারটা করবো সেই কালারের নাম এখানে লিখে দিব, টেক্সট মিউটেড, টেক্সট প্রাইমারি, সাকসেস, ঠিক আছে, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ঠিক আছে। যদি তুমি কালার করতে চাও এটা, অটোমেটিক্যালি কি হবে, এটা লিখতে হবে, কালারের নাম লিখতে হবে, হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে অটোমেটিক কি হবে, এটা স্পিনার হয়ে যাবে।
সেভ করলাম, এবার রিলোড করলাম। দেখো সুন্দর লাগছে তাই না? ওরো নাইস হয়েছে। ওয়াও, নাকি? শোনো, বাইশ লাগছে ভাই। যারা হচ্ছে যে এই আইটির কাজগুলো দেখে মজা পাবে, হ্যাঁ, যারা মনে করো মজা পাবে আইটির কাজগুলো দেখে, তারা মনে করো বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তার আইটির জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। নতুন নতুন কাজ দেখে, ইন্টারেস্টিং কাজে তারা মজা পাবা, যারা যারা মজা পাবা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা নতুন কাজ শিখে মজা পাবা না আর ক্ষুধার্ত হবা না, ক্ষুধার্ত বুঝছো? ওই যে স্টিভ জবস বলেছে না যে স্টে হাংরি স্টে ফুলিশ, নাকি? ক্ষুধার্ত থাকো বোকা থাকো, নাকি? তো দেখতে বোকা বোকা লাগে কিন্তু সেরকম মানে ক্ষুধার্ত মানুষ। প্রচুর পড়াশোনা করো, প্রচুর জ্ঞান অর্জন করো। আচ্ছা, এরকম আর কি। তো এই তোমার আইটি শিখতে এসে, কম্পিউটার কোনো স্কিল শিখতে এসে তুমি যদি মজা না পাও, আনন্দ না লাগে, তাহলে বুঝো আইটি তোমার জন্য না। তো এটা বাদ দিয়ে আগে পাশাপাশি থেকে অন্য কাজ করতে হবে, বুঝো নি? আর যদি মজা পাও শিখতে এবং ক্ষুধার্ত মানুষের মতো হও, যে যা যেটা আইটি কোনো শিখতে অনেক মজা লাগে, তাহলে তোমার জন্য আইটি। তো তাহলে এই সেক্টরে কি করতে মাথা খাটে বেঁধে লাগতে হবে, তোমার তার সম্ভাবনা আছে অনেক ভালো কিছু করার। তো জাস্ট এখানে কি করলাম দেখো, ভিন্ন ভিন্ন কালার দেখছি এখানে। ওই একই জিনিস আগেরটার মতো দিয়েছি কিন্তু একটাই, যে স্পিনার বর্ডার লিখলে তো অটোমেটিক ক্লাস দিয়ে, দেখো কত সহজ হয়ে গেছে এটা। আমরা একটা ক্লাস ব্যবহার করে সেই ক্লাসের মধ্যে স্পিনার বর্ডার লিখে চলে আসতেছে, এবং এখানে যে এই যে টেক্সট সাকসেস লিখেছি তখন সবুজ কালার চলে আসতেছে, হ্যাঁ। টেক্সট ডেঞ্জার লিখলে লাল কালার চলে আসতেছে, এরকম ভিন্ন ভিন্ন কালার। টেক্সট ডার্ক লিখলে কালো কালার চলে আসতেছে, বুঝলি? এরকম খালি লিখে দিলাম ভিতরে একইভাবে স্পেস দিয়ে, তখন ভিন্ন ভিন্ন কালার আকার চলে আসবে, এটাই। বুঝতে পারলা কি? তাহলে স্পিনারের ব্যবহার দেখলাম আমরা। আচ্ছা, এখন আমরা পরে চলে যাই। আচ্ছা, গ্রোয়িং স্পিনার যেটা, এটা আমরা দেখি যে স্পিনার গ্রো নামে একটা ক্লাস ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা ওই জিনিসটাই ব্যবহার করব, কিন্তু জাস্ট স্পিনার বর্ডার না লিখে, এই যে স্পিনার বর্ডার লেখা আছে না, এখানে গ্রো লিখে দিব, গ্রো। তুমি এখানে নিজে হাতে লিখতে পারো চাইলে, জিআর গ্রো। স্পিনার কি? গ্রো, একই জিনিস থাকবে, খালি সবগুলোতে কি হয়ে যাবে? গ্রো হয়ে যাবে, হ্যাঁ। এটা এটা আমি কপি করলাম, কপি করে সবগুলো দিয়ে দিলাম। স্পিনার গ্রো, স্পিনার গ্রো, স্পিনার গ্রো, স্পিনার গ্রো, স্পিনার গ্রো। আগে ছিল স্পিনার বর্ডার, ঠিক আছে? আর খালি এখানে স্পিনার গ্রো লিখে দিলাম। এবার দেখো কি হয়, রিলোড করলাম, এই যে অনেক ডাউনলোডের ক্ষেত্রে এরকম দেখতে পাবা, যতগুলি বলে কি হচ্ছে, রিলিজ থেকে আস্তে আস্তে আসতেছে, গ্রোয়িং হচ্ছে, হ্যাঁ। লোড যতক্ষণ মতো লোড শেষ না হবে ততক্ষণ এরকম গ্রোয়িং হতেই থাকবে, হ্যাঁ। গ্রো মানে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া, একে গ্রোয়িং বলা হয়। দেখো শুরু হচ্ছে ছোট থেকে, ছোট্ট বৃত্ত থেকে শুরু হচ্ছে, ছোট্ট বৃত্ত শুরু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দেখো ছোট্ট বৃত্ত শুরু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বড় হওয়ার পরে ভ্যানিশ হচ্ছে, আবার ছোট থেকে শুরু বড় জিনিস দেয়, এই গ্রোয়িং বলা হয়। এই হলো বিষয়। আচ্ছা, তো দেখলাম আমরা গ্রোয়িংটা। আবার সাইজটা কম বাড়া করতে পারি, ঠিক আছে? তুমি যদি এখানে সাইজটা কম বাড়া করতে চাও, সেটা করতে পারবা। জাস্ট কি করতে হবে এই জন্যে, যেটা আমি আগেরটা ম্যানেজ করে দিলাম, নতুন করে দিয়ে দিলাম। এখানে লিখে দিবে, এখানে এই যে এখানে দেখা লাগছে যে স্পিনার বর্ডার বা স্পিনার, তুমি যেই লেখ না কেন, স্পিনার বর্ডার এস এম বা স্পিনার গ্রো এস এম লিখতে হবে। এস এম মানে কি? স্মল, বুঝতে পারো না? তুমি সাইজ কম বাড়া করতে পারবে এখানে। এই দেখো গ্রোয়িং হচ্ছে, এটা ইয়ে হচ্ছে, এখানে সাইজ আসতে কম বাড়া করতে পারবা। তুমি কি এস এম ব্যবহার করতে পারো। আচ্ছা, এখানে আটটা আছে যে আহ, তুমি বাটনের মধ্যে তুমি দেখাইছো অলরেডি, ঠিক আছে? এই যে তোমাদের দেখিয়েছি, এটা আর দেখাবো না। যে বিটিএন, বিটিএন প্রাইমারি, যে বাটনের মধ্যে যদি তুমি ব্যবহার করতে চাও তো সেটা ব্যবহার করতে পারো, তোমার দেখিয়েছি, এটা আর দেখাবো না, হ্যাঁ। আচ্ছা, এবার বুট স্টেপ প্রেজেন্টেশন দেখবো আমরা, ঠিক আছে? বুট স্টেপ পেজিনেশন।
আচ্ছা আমি এটাই কপি করলাম, দেখো। আচ্ছা এখানে এটা পেস্ট করে দিলাম, আর এখানে লিখে দিলাম পেজিনেশন। তাহলে জানা যাবে তোমাদের কি শিখতেছো। তোমরা জানো পেজিনেশন মানে হচ্ছে যে এক পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য নেভিগেশন। তুমি বলতে পারো পেজ প্লাস নেভিগেশন। হ্যাঁ, আমরা তো সন্ধি বিচ্ছেদ করি না বাংলায়, বাংলায় যেমন সন্ধি বিচ্ছেদ করি বিদ্যাযোগ আলয় বিদ্যালয়, তুমি বলতে পারো প্লেস পেজ প্লাস নেভিগেশন। হ্যাঁ, পেজ প্লাস নেভিগেশন, পেজিনেশন। এক পেজ থেকে আরেকটা পেজ যাওয়ার জন্য যে মাধ্যমটা তাকে পেজিনেশন বলা হয়। তো দেখো আমাদের যা কিছু করতে হবে পেজিনেশনের জন্য, খুবই সহজ বিষয়। তোমরা প্রথম অবস্থায় যেটা করলা যে একটা ইউএল ক্লাস নিলা, সেই ক্লাসের নাম দিলা পেজিনেশন। হ্যাঁ, আর এলআই যেটা আছে, হ্যাঁ ধরো আমি যেগুলো কেটে দিই, এটা কেটে দিলাম ইউএল এলআইএ, সরি। তবে একবার আমাকে দেখে দেন কেমন আসে। আচ্ছা দেখা একবার তো পেজে পরিচয় করে দিয়েছে, ঠিক আছে? তার আমি তোমাদের শুরু থেকে বোঝাচ্ছি। দেখো প্রিভিয়াস আর নেক্সট আসছে না, 1 2 3 চলে আসছে এভাবে। অর্থাৎ অনেক ওয়েবসাইটের নিচের দিকে দেখবা যে এক পেজ থেকে 8 পেজ যাওয়ার জন্য কি থাকে, এ তোমার দেখিয়েছে অনলাইনে ঢুকে বিভিন্ন ব্লগিং ওয়েবসাইটে বেশি থাকে, সাধারণত অন্যান্য প্রোডাক্টের ওয়েবসাইটে থাকে, বুঝলে যে আরও প্রোডাক্ট নিচে আসছে, এখানে অন্যান্য পেজে দেখতে পারে আমরা। এখানে প্রিভিয়াস মানে আগের দিকে যাবে, নেক্সট পর দিকে যাবে, আর এখানে 1 নম্বর পেজ 2 নম্বর 3 নম্বর পেজ যাবে, বুঝলে এই কাজটা করতে পারি আমরা। এখন দেখো আমাদের এটা কিন্তু খুব কঠিন জিনিস না, এখানে জাস্ট কি করেছে আমরা দেখো, আমি যদি তোমাদের সিম্পলি দেখাই, এটা ধর বাইরে আসলাম, এখানেই থাকো, এটা তুমি এখানে একটা ইউএল নিলাম, ইউএল নিলাম আর কন্ট্রোল ডি চাপলাম, ডাবল করলে এখানে উপরে ওটা থাক, সমস্যা নেই। তুমি এটা দিলাম। এখন সাধারণত আমরা কি করি, পেজিশন তৈরি করতে চাই, এলআই লাগবে আমাদের। এলআই কেমন লাগবে, লিস্ট আকারে আসছে না, এটা এলআই লাগবে। এই যে তুমি এলআই নিয়ে নিলাম, ঠিক আছে? এলআই নেওয়ার পরে দেখাচ্ছে যে আমার লিঙ্ক তো হবে, তাই না? দেখো এখানে লিঙ্ক করতে হবে, এখানে যে লিঙ্ক হচ্ছে না, লিঙ্ক হবে। তাহলে এলআই যেটা নিলাম, এলআই এর ভিতরে আমার কিন্তু লিঙ্ক নিতে হবে, এ এইচ আর এফ, এইচ রেফ দিয়ে দিলাম, আর এখানে লিঙ্কটা শেষ করে দিলাম অ্যাঙ্কর ট্যাগটা, ঠিক আছে? এখন তুমি কি করবে, এখানে ধরো আমি এখানে লিখতেছি 1, হ্যাঁ সরি, হ্যাঁ এখানে 1 লিখলাম, এখানে কন্ট্রোল সরি চলে গেছে, চালু করলাম। সুন্দরী কমলাহারা। এই গান বলে কে? আচ্ছা দেখো আচ্ছা তাহলে আমরা দেখি, যে দেখছিলাম আচ্ছা আজকে কি শান্ত ক্লাসে আসছিল? হ্যাঁ আছি তো আমি। ও আসো না, আচ্ছা আচ্ছা, রোল নম্বর দেওয়া আছে, আচ্ছা বুঝতে পারিনি। তুমি কত ক্লাসে ছিল না? শান্তর মোবাইল ফোন বন্ধ ছিল কত ক্লাসে? হ্যাঁ ভাই, ডিভাইস প্রবলেম। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ যেটা বললা তো কিছুক্ষণ আগে।
আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করে, হ্যাঁ দেখো। তো আমরা এখানে ছিলাম, দেখো আমরা এখানে 1 লিখলাম, কন্ট্রোল ডি চাপলাম, 2 3 4 এ লিখে দিলাম, হ্যাঁ 2, এখানে 3, এখানে 4। দেখো আমাকে দেখে তেমন কিছু করেছি কি, এখানে তেমন কিছুই করিনি আমরা, তাই না? শুধু ইউএল নিয়েছি, সাধারণ আমরা এইচটিএমএল ডিজাইন, এটা ইউএল এর এলআই এলআই এলআই, তারপরে যে 1 2 3 দিয়েছি। আমরা যদি এখানে রান করে এটা কেমন দেখাই, দেখো রান করলাম, এই দেখো 1 2 3 4 দেখাচ্ছে না, লিঙ্ক সহ দেখাচ্ছে আমাদের। এখন তো পোস্টের ক্লাসটা শুধু ব্যবহার করে এখানে, হ্যাঁ আমাদের এটা কিন্তু সাধারণ এইচটিএমএল ডিজাইন করেছি, এর উপরেরটা বাদ দাও। তো এরকম ডিজাইন করার পরে তুমি ক্লিক একটা ক্লাস নাও, এখানে বুটস্ট্র্যাপের ক্লাস, সেই ক্লাসের নাম দিলাম পেজিনেশন, পেজিনেশন। এখন কি হয় দেখো, ঠিক আছে, আমি রিলোড করলাম, দেখো কি দেখাচ্ছে, এই দেখো 1 2 3 4 দেখাচ্ছে না। আচ্ছা কাজ করে, এটা মনে হয় কন্টেইনারের বাইরে নিয়েছে না, এই জন্যই দেখাচ্ছে। এখানে আরেকটা কন্টেইনার নিয়ে নিই, সমস্যা নেই। আইটেম দেওয়া লাগবে না? হ্যাঁ ওই বলছি আর কি, তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছে এই জন্যে, যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। যখন একসাথে লেখা আছে, তোমাদের কোন ক্লাস কেন এটা বুঝতে পারতেছো না হয়তো, হ্যাঁ আস্তে আস্তে অ্যাড করবো। এখানে জাস্ট একটা কন্টেইনার নিলাম আমি, কারণ ওই কন্টেইনার ক্লাসটা পাচ্ছে না বুটস্ট্র্যাপের, ওটা বাইরে নিয়ে নিয়েছি, এই যে এটার বাইরে নিয়েছি। আচ্ছা এখানে কি একটা ক্লাসের নাম দিলাম কন্টেইনার, যাতে মনে করো ওইটা না ঠেকে যায়, আর মার্জিন প্যাডিং নেয়নি, ঠিক গেছে। এখানে দেখছো না, রিলোড করলাম, এই দেখো চলে আসছে, এখন 1 2 3 চলে এসেছে না। এখন দেখো আমাদের এখানে, এখানে আমি এই কাজটা করতে পারি, যেখানে আর ডাবল কপি করলাম, এখানে লিখে দিলাম প্রিভিয়াস, ভিআই ও ইউএস, প্রিভিয়াস, ঠিক আছে। আর এখানে দেখো নেক্সট লিখে দিলাম, হয়তো এই নেক্সট নেক্সট। আচ্ছা এখন কেমন আসে দেখো, সেভ করলাম, চলে আসে দেখো প্রিভিয়াস 1 2 3 নেক্সট, তাই না? মানে এরকম তো ইয়ে আসে নাই, আসছে কি এরকম বর্ডার কিন্তু আসে নাই। এখন দেখো আমরা কি কি ব্যবহার করি না এখানে, এখানে তো পেজ আইটেম একটা ক্লাস আছে, দেখছো কি, যেটা এলআই এর মধ্যে দেওয়া আছে, পেজ আইটেমের একটা ক্লাস, এই ক্লাসটা দেওয়া হয় না আমাদের। অর্থাৎ আমরা এখানে এলআই একটা স্পেস দিয়ে লিখতে হবে, এখানে ক্লাস, হ্যাঁ পেজ আইটেম, পেজ আইটেম আইটিএম, আইটেম লিখে দিলাম, ঠিক আছে। এই ক্লাসে সব জায়গায় দিতে হবে আমাদের। আরে একটা দিয়ে দেখান তো একবার কেমন আসে, আচ্ছা একটা থাক। দিলাম, এখানে কিছু শো করছে, শো করছে না, আমাদের বাকি সবগুলো দিতে হবে। এটা এখানে তাই করছি, বুঝছে, যে পেজ আইটেম দিচ্ছে না, পেজ আইটেম পেজ আইটেম পেজ আইটেম, আর এটা কেমন দিচ্ছে পেজ লিঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে, এটা কেমন একটা পেজ তো আরেকটা পেজে লিঙ্ক হবে, ঠিক আছে, এই জন্য দেওয়া আছে এটা পেজ লিঙ্কটা। আর এখানে হ্যাশ ব্যবহার করতে, যাতে যেহেতু লিঙ্ক ইনঅ্যাক্টিভ আছে, তা এই কারণেই। আমরা যদি এখানে পেজ আইটেমগুলো সবগুলো দিয়ে দিই, এই পেজ আইটেমগুলো সবগুলো দিয়ে দিই এইভাবে, হ্যাঁ এই সবগুলো দিয়ে দিই। আর এখানে গিয়ে এই স্টেপে গিয়ে একটা ক্লাস নিতে হবে, এই ক্লাস নামে, হ্যাঁ পেজ লিঙ্ক নামে একটা ক্লাস নিতে হবে। আমি ধরো এটা পেজ লিঙ্ক দিলাম, আর এখানে গিয়ে পেস্ট করে দিলাম পেজ লিঙ্ক, ঠিক আছে। এবার ক্লাস নিয়ে দেখাচ্ছি আমরা, ঠিক ওইরকম করলে সুন্দর এরকম চলে আসবে, এরকম সুন্দর প্রেজেন্টেশন চলে আসবে, এরকম চলে আসবে, ঠিক ঠিক আছে। এই বর্ডার সহ চারদিকে চলে আসবে। এখন দেখো আমার এখানে আর কয়েকজন প্রেজেন্টেশন আছে, এগুলো দেখাই তোমাদের। প্রিভিয়াস পেজ দেখো অ্যাক্টিভ করতে পারি, যখন একটা কোন পেজে গেছে সেটা অ্যাক্টিভ শো করবে, হ্যাঁ জাস্ট আমার একটা ক্লাস নিতে হবে অ্যাক্টিভ নামে, যে কোনো একটা পেজের ভিতরে গিয়ে, হ্যাঁ আমরা দেখাচ্ছি এলআই এর পরে পেজ আইটেম অ্যাক্টিভ লিখতে হবে। এখানে ধরো আমি এখানে, এখানে যে পেজ আছে, আমি 2 নম্বরে অ্যাক্টিভ দেখাবো এটা, এখানে তাহলে এই 2 নম্বরে গেলাম, এটা 1 নম্বর, এই 2 নম্বরে গেলাম, এখানে গিয়ে লিখব অ্যাক্টিভ, এসিটিআইভি অ্যাক্টিভ, মানে আমি কত নম্বর পেজে আছি ক্লিক করে, হ্যাঁ এটা তো বোঝাতে হবে নাকি। জাস্ট আমি কি করলাম, এখানে গিয়ে অ্যাক্টিভ লিখে দিলাম, কোনটায় 2 নম্বরে গিয়ে, যে 2 নম্বর লেখা আছে 2 নম্বরে গিয়ে আমি এখানে কি রিলোড করলাম, দেখো এটা কি হয়ে আছে, এখানে
নীল বর্ণ ধারণ করে, যাতে বুঝতে পারতেছি আমরা এখানে 2 নম্বর পেজে আছি। হ্যাঁ, এখানে 1 নম্বরে ক্লিক করলে 1 নম্বর, 2 হলে 2 নম্বর, 3 হলে 3 নম্বর। 2 নম্বরে ক্লিক করে 2 নম্বরে আছে, এজন্য 2 নম্বর পেজ অ্যাক্টিভ হয়ে আছে। বুঝতে পারলে কি? এই হলো বিষয়। অ্যাক্টিভটা তো স্যার অটো ভাবে থাকে, এটা কি আপনার পিএসপির মাধ্যমে করা হয়? হ্যাঁ, অটো ভাবে ক্লিক করলে চলে যায়, ঠিক আছে? এটা পিএসপির মাধ্যমে করা হয়। অটো ভাবে এটা আমরা ইয়ের মাধ্যমে করতে পারি। একটা সিস্টেম আছে তোমাদের, ওই যখন অনেকগুলো ওয়েবসাইটে লিংক করা হবে, তখন এখানে আমি ওই পিএসপি ছাড়াও এইচটিএমএল মাধ্যমে করা যায় এটা, যে ক্লিক করলে সেই পেজটা এরকম দেখাবে। হ্যাঁ, মেইনলি তোমাদের দায়িত্ব হচ্ছে এরকম দেখানো, ঠিক আছে? ডিজাইনের কাজ দেখে না এরকম ভাবে। আচ্ছা, তারপরটা আমরা দেখি ডিজেবল। যদি আমরা করি, কোনটা ডিজেবল করতে চাই, তাহলে ওখানে ডিজেবল লিখে দিতে হবে। হ্যাঁ, ডিজেবল একটা ক্লাস আছে, আমি কপি করলাম, এটা মনে করো। ধর আমি এখানে এই প্রথমটা 1 নম্বরটা ডিজেবল দেখাবো, এখানে স্পেস দিলাম, ডিজেবলটা দিয়ে দিলাম, এখানে সেভ করলাম। এবার আমি রিলোড করলাম। এবার দেখো এখানে ডিজেবল মানে ক্লিক হবে না। দেখো হচ্ছে কি, এ দেখো এই সবুজ ছিল, সবুজ নাই কিন্তু। আর এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে, এখানে অ্যাঙ্কর ট্যাগ মানে হাত হয়ে গেছে। দেখো এই যে এখানে হাত, কিন্তু এখানে কিন্তু হাত হচ্ছে না, মানে ডিজেবল হয়ে আছে। এই পেজে কেউ ঢুকতে পারবে না 1 নম্বর পেজে। হ্যাঁ, আর যদি ডিজেবল তুলে দিই এখান থেকে, তাহলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ধরলে হাত হচ্ছে। এই যে আচ্ছা, প্রেজেন্টেশন সাইজিং আমরা সাইজ কম বাড়া করতে পারি, ঠিক আছে? একটা ক্লাস নিতে হবে সাথে প্রেজেন্টেশন এলজি বা এসএম, এরকম ক্লাস নিতে হবে, ঠিক আছে? তারপর চলো দেখি, আমরা এখানে যদি প্রেজেন্টেশন লিখে দিই এলজি, প্রেজেন্টেশন আছে পেজিনেশন, এখানে স্পেস লিখলাম এলজি, তাহলে কি হয় দেখো। আচ্ছা, এটা বড় হয়ে আসছে পেজটা। হ্যাঁ, এই জন্য এরকম দেখাচ্ছে। আর এসএম করি তাহলে কি হয়, যদি এখানে অনেক বড় 200 কত পিক্সেল করে রেখেছি দেখো। হ্যাঁ, আচ্ছা, পেজিনেশন এলজি আছে। এখন দেখো এটা আমি অনেক বেশি ইয়ে করেছি, যে জুম করেছি এটা। হ্যাঁ, 100% করলাম এটা। আর পেজিনেশন এসএম, ও আচ্ছা আচ্ছা, এখানে এলজির ক্ষেত্রে পেজিনেশন ওএন দেওয়া হয় নাই, এলজি দিলাম না, প্রেজেন্টেশন বানানটা ভুল হয়েছিল। দেখো এই যে বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে এলজি দেওয়ার পরে। আর এসএম দিলে ছোট হবে। এসএম দিলাম প্রেজেন্টেশন, এই দেখো অনেক ছোট হয়ে গেছে, তাই না? এবার আমরা এলজি এসএম এর মাধ্যমে কি করতে পারি, ছোট বড় করতে পারি। এই যে বড় দেখাচ্ছে। আচ্ছা, প্রেজেন্টেশনটা আমরা বিভিন্ন জায়গায় নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের একটা বুটস্ট্র্যাপ কার্ড দেখাবো, ঠিক আছে? বুটস্ট্র্যাপ কার্ড, এটা প্রচুর ব্যবহার করা হয়, বুটস্ট্র্যাপ কার্ডটা বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, বুটস্ট্র্যাপ কার্ডটা কিরকম দেখিয়ে দিই। বহুত বেশি একটা কার্ড নিই। আমার লারাভেল একটা প্রজেক্টে আমি বুটস্ট্র্যাপ কার্ড ব্যবহার করেছি রিসেন্টলি। মানে লারাভেল দিয়ে একটা সফটওয়্যার তৈরি করছে, হ্যাঁ, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বিভিন্ন প্রতিষ্ঠানের, স্কুল কলেজ ইউনিভার্সিটির রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা তোমার ইয়ে ব্যবহার করেছি, মানে এই কার্ড, বুটস্ট্র্যাপ থেকে কার্ড ব্যবহার করেছি স্টুডেন্টদের প্রোফাইলকে দেখানোর জন্য। একটা স্টুডেন্টের প্রোফাইল দেখতে চাই, একটা স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে, ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, তার পুরো প্রোফাইল দেখবো আমি, তো ওখানে কার্ড ব্যবহার করা আছে। আমি লিখলাম কার্ড, বুটস্ট্র্যাপ কার্ড লিখলাম। আচ্ছা, দেখো বুটস্ট্র্যাপ কার্ডের কাজ কি দেখো, এই যে উপরে দেখো, এই দেখতে পাচ্ছ বুটস্ট্র্যাপ কার্ড, এটা বডি আছে, কার্ডের বডি, এই নাম লেখা আছে
যে কার্ড কার্ড বডি, ঠিক আছে। তো কার্ড নিলে অটোমেটিক তোমার এরকম একটা এই চারিদিকে ইয়ে চলে আসবে, এরকম অটোমেটিক একটা দাগ চলে আসছে না। আর চারিদিকে কিন্তু যে ইয়েও নেই সুন্দরভাবে, এই যে। আর এখানে কার্ড বডির মধ্যে যেটা লিখবে সেটা লিখবে, যেমন এটা কি সম্পর্কে, এই কার্ডের মধ্যে শুধুমাত্র কার্ড বডি না, কার্ডের ক্ষেত্রে তোমার কার্ড হেডার থাকবে, কার্ড ফুটার থাকবে, এটা তোমার সামনে দেখাচ্ছে এখনই। তো বডির মধ্যে একটা স্টুডেন্ট প্রোফাইল লিখবো, ঠিক আছে। এর কি সম্পর্কে, দেখো স্টুডেন্ট প্রোফাইল ওটা থাকবে হেডের মধ্যে, কার্ডের হেডের মধ্যে থাকবে স্টুডেন্ট প্রোফাইল। আর কার্ডের হচ্ছে যে বডির মধ্যে তার তথ্যগুলো থাকবে, আর কার্ডের ফুটারের মধ্যে এখানে স্পেসিফিক তথ্য থাকে, যে দেখতে সুন্দর লাগে। যেমন সাধারণত কার্ড ফুটারের মধ্যে কি থাকে, সাবমিট, কোনো কিছু সাবমিট করবো তুমি, সব একটা ফর্ম মনে করে আছে, সেই ফর্মটাকে তুমি কি করলা, তুমি এই ব্যবহার করলা, মানে একটা ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম মনে করো তুমি তৈরি করতেছো, রেজিস্ট্রেশন ফর্ম, ভালো করে বোঝো। রেজিস্ট্রেশন ফর্ম একটা শিরোনাম থাকবে তো, হ্যাঁ, যে প্লিজ ফিল আপ দিস ফর্ম, এরকম একটা তথ্যগুলো এই কার্ড হেডারের মধ্যে থাকবে। এরপর তথ্যগুলো নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই সেই তথ্যগুলো থাকবে, কি ডেট অফ বার্থ, এই কার্ড বডির মধ্যে থাকবে, কার্ডের বডির মধ্যে রাখবে এটা। আর ফুটারে কি হবে, এই তথ্যগুলো সাবমিট, হ্যাঁ, সেন্ড অথবা সাবমিট একটা বাটন থাকবে ফুটারে গিয়ে। তো এই কার্ডগুলোর জন্য প্রচুর ব্যবহার করা হয় এই সব ক্ষেত্রে। তো চলো, এটা সাধারণ কার্ড দেখলাম আমরা, ফোটার সময় দেখি একটা কার্ড, এই যে কার্ড হেডার অ্যান্ড কার্ড ফুটার, আমি এটা মনে করো কপি করলাম, কার্ড হেডার এবং কার্ড ফুটার। ছোট্ট করে দেখিয়েছি, বড় করে দেখালে সেটা কার্ড, এটা কার্ড হেডার, এটা কার্ড কন্টেন্ট, এটা কার্ড ফুটার। এখন চলো দেখি কেমন দেখায়, সেভ করলাম, রিলোড করলাম। এবার দেখো তিনটা অংশ কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এটা কার্ড হেডারের মধ্যে একটা কালার হয়েছে, খুব সুন্দর ডিজাইন কিন্তু, বুঝতে পারো না। যেটা মনে করো কন্ট্রোল শিফট এম করে ফুললি রেসপন্সিভ, ছোট করে দিলাম, তাহলে ভালো দেখতে পাবি। দেখো এখন দেখতে পাচ্ছ তোমরা বুটস্ট্র্যাপ কার্ড, হ্যাঁ, এখানে হেডার শুধু থাকবে, এখানে তুমি এখানে দিয়ে দিলা, এখানে হেডারের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ, এখানে কার্ডের এই বডির মধ্যে কি থাকবে, এখানে মনে করো তুমি দিয়ে দিলা এইভাবে, ইনপুট টাইপ, হ্যাঁ, তারপরে প্লেস হোল্ডার, ইন্টার ইওর নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে টেক্সট, আচ্ছা এখানে বুস্টার একটা ক্লাস আছে, তোমাদের এটা পরে শিখিয়ে দিব। ক্লাসটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ক্লাস, তুমি এখানে সার্চ দিবা, ঠিক আছে, বুটস্ট্র্যাপ ফর্ম, এটাকে সার্চ করলাম। আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই যে বুটস্ট্র্যাপ চলে আসলাম, প্রচুর ক্লাস আছে এখানে, দেখো, হ্যাঁ, এই যে লেখা আছে এখানে। আচ্ছা আমি যে এটা খুঁজেছিলাম, যে ফর্ম কন্ট্রোল একটা ক্লাস আছে, ফর্ম কন্ট্রোল, এটা ব্যবহার করলে অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপের ক্লাস পেয়ে যায়, হ্যাঁ। তোমার কোনো কিছু মনে রাখতে হবে না, বুঝছো, এটা মজার বিষয়। তুমি একটা ক্লাস নিলার ভিতরে বুটস্ট্র্যাপের ক্লাস নাম দিলাম ফর্ম কন্ট্রোল, ফর্ম CONTROL কন্ট্রোল নাম দিলাম, ঠিক আছে। দেখো তাহলে আমি এখানে লিখে নেম লিখে দিলাম, নেম, এর আমি অনেকগুলো করলাম, মনে করো কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, অনেকগুলো করে দিলাম, ঠিক আছে। আর ফুটার যেটা আছে না, ফুটার, এখানে একটা মনে করো তুমি বাটন দিতে পারো চাইলে, এখানে একটা বাটন মনে করে দিলাম, আমি এখানে লিখলাম BUTT বাটন, ঠিক আছে।
শুরু বাটন দিয়ে দিলাম এখানে BU বাটন। তুমি এখানে ইনপুট টাইপ ব্যবহার করতে পারো তোমার ইচ্ছা। হ্যাঁ, তুমি যেই ব্যবহার করো, তোমাদের শিখাইছি কিন্তু এগুলো, তুমি যখন শিখে যাবা তখন ইচ্ছে মতো ব্যবহার করতে পারবা। হ্যাঁ, ইনপুট এখানে টাইপ লিখলা, টাইপ সাবমিট। হ্যাঁ, তারপর এখানে তুমি লিখলা কি যে ইনপুট টাইপ সাবমিট, আর এখানে একটা ক্লাস ব্যবহার করলাম। হ্যাঁ, দেখলাম BTN সাকসেস, SUCCE সাকসেস লিখলাম। আর এখানে তুমি ভ্যালু লিখলাম VALU। তোমরা যখন একটা শিখে যাও একটা জিনিস, বুঝছো, তাহলে খুব সহজে এটা ব্যবহার করতে পারো। এখানে দিলাম মনে করো সাবমিট। হ্যাঁ, আমি এখানে দেখি তাহলে কেমন হবে, দেখো, এই দেখো চলো সুন্দর চলে আসছে না। আমি এখন বেশি দিয়েছি, আমার দরকার নাই, একটু কমিয়ে দিই এখানে, তাহলে পুরোটা একসাথে দেখতে পাবা। 3টে দিলাম আমাকে একসাথে, 3টে দিলাম, এখানে রিলোড করলাম। এই দেখো একটু বড় করে দিয়ে এটা কেটে দিলাম। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এই যে বুটস্ট্র্যাপ কার্ড দেখো, যে রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, এই দেখো নেম, এই দেখো সুন্দর ইফেক্ট চলে আসছে না। এই সুন্দর ইফেক্ট আসছে একমাত্র কেন জানো, এই তোমাদের শিখাবো সামনে আসতেছে ফর্মটা। এই যে দেখেছেন একটা ক্লাস দিয়েছে এখানে, ফর্ম কন্ট্রোল দিয়েছে না, কার ভিতরে দিয়েছে, ইনপুটের মধ্যে একটা ফর্ম কন্ট্রোল একটা দিয়েছে। দেখো অটোমেটিক বুটস্ট্র্যাপের ক্লাস পেয়ে গেছে, দেখো ক্লিক করলে একটা ইফেক্ট, সুন্দর একটা ইফেক্ট, গ্রে ইফেক্ট চলে আসছে। দেখো এই যে এত সুন্দর সুন্দর চলে আসছে। মনে করো আমি Ctrl+Shift+M চাপলাম, আগে কিন্তু ছোট হয়ে গেল এটা। এই যে দেখো, দেখতে পাচ্ছ এটা, এটা আমি একটু ছোট করে দিই, এটা 100% করলাম, Ctrl+Shift+M চাপলাম। এবার দেখো, দেখো কত সুন্দর একটা ফর্ম হয়ে, দেখছো ডিজাইন হয়েছে এখানে। দেখো এই যে দেখো এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। এখানে দেখাচ্ছে যে নেম আসছে, নেম সাবমিট, বাটন চলে আসছে, সুন্দর একটা বাটন। তো ডিজাইন চিন্তা করতে হলো। দেখো এখন দেখো এটা কার্ড বডি, কিন্তু আমি তোদের বাস্তব প্রয়োগ ব্যবহার করে দেখাচ্ছি। এটা কিন্তু কার্ড বডি, দেখো এই যে কার্ড বডি, ভালো করে লক্ষ্য করে দেখো, কিন্তু কার্ড বডি রেজিস্ট্রেশন ফর্ম সুন্দর একটা কালার হয়েছে। এই নিচে দাগ, শুধু দাগ হয়েছে, এটা দেখো এই যে সব তথ্য এখানে নেম পূরণ করলো, তারপরে এখানে সাবমিট করে দিল তথ্যটা। সুন্দর লাগছে না, একবার প্রফেশনাল ডিজাইন। হ্যাঁ, যাতে তুমি বাস্তবে ব্যবহার করতে পারো এবং ফুললি রেসপন্সিভ। এই যে দেখো এই যে বাড়ছে, যে কমছে, দেখো এই যে ফুললি রেসপন্সিভ ডিজাইন। বুঝতে পারলে কি? এবার আমরা কার্ডের খুব সুন্দর ব্যবহার করতে পারি, খুচরো প্রোফাইলের ক্ষেত্রে, এরকম ফর্মের ক্ষেত্রে। হ্যাঁ, তো যেটা বললাম, আমি ইনস্টাগ্রাম অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং লারাভেল প্রোগ্রাম দিয়ে কি করেছি, হ্যাঁ PHP প্রোগ্রাম, ওইটা এরকম দেখাচ্ছে শুধু রেস্টুরেন্ট ফর্ম তৈরি করে এই সাধারণ বুটস্ট্র্যাপ ডিজাইন করে সেটাই করেছি। এটা মানে ইয়াতে করেছি, ডিজাইন করেছি এটা। হ্যাঁ, এটা সাইন আপ ফর্ম ইউজ করতে পারবা। আই থিঙ্ক সাইন আপ ফর্ম ব্যবহার করতে পারবো কিনা, তোমার রেজিস্ট্রেশন ফর্ম, সাইন আপ ফর্ম, হ্যাঁ লগ ইন ফর্ম, সব ধরনের ফর্মে তুমি ব্যবহার করতে পারবা। শুধু ফর্ম না, অনেক ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা। এই হলো বিষয়, বোঝা গেল কি? দেখ কত সুন্দর একটা এদের কার্ডের মাধ্যমে ব্যবহার চলছে, দেখো, এবং ডিজাইনটা কিন্তু অসাম, সুন্দর ডিজাইন। তোমাদের বাস্তব প্রয়োগ করে দেখালাম এই জন্য। দেখো কত সুন্দর, উপর থেকে একটা সিস্টেম, নিচের সিস্টেম চলে আসছে। আর এখানে এটা হলো হেডার। এটা কি হেডার? এখন দেখাই তোমাদের কার্ডের বিষয়টা। এটা হচ্ছে কার্ডের হেডার। কোনটা? এই যে এটা, এই যে এটা। প্রথমে একটা কার্ড নিলাম, কি নিলাম এখানে একটু বড় করে দিই। এই প্রথমে এই যে প্রথমে একটা কার্ড নিলাম, পুরো কার্ড নেওয়ার সময় কী হবে, ঘিরে যাবে অটোমেটিক্যালি, যে চারিদিকে ঘিরে গেছে কিন্তু এই যে দাগে। তারপর তুমি কী করবা, এখানে কার্ড হেডার লিখলা, এই যে কার্ড হেডার দিয়ে হেডারের মধ্যে লিখে দিলাম কী সম্পর্কে এটা। হ্যাঁ, তাহলে সুন্দর কোনো ডিজাইন চলে আসলো, এই যে ডিজাইনটা। তারপর তুমি এখানে কার্ড বডি, হ্যাঁ কার্ড বডি থেকে কী দিবা, কার্ড বডির মধ্যে তোমার যে তথ্যগুলো দরকার, তুমি এখানে কী দিচ্ছি আমি, এই যে কন্টেন্টগুলো, যেটা ইনপুট নেম সে থাকবে। আর কার্ড ফুটারে গিয়ে কী দিবা, এখানে কার্ড ফুটারের মধ্যে একটা বাটন দিলাম, সাবমিট বাটন, বুঝলি? এভাবে তুমি তথ্য উল্লেখ করতে পারি ভাই সুন্দরভাবে এর মধ্যে, ঠিক আছে?
তাহলে তোমরা দেখলাম বুটস্ট্র্যাপ কার্ড। আর একটু কার্ডের ব্যবহার দেখাই তোমাদের, যে আমরা এখানে কালার করতে পারি চাইলে, বুটস্ট্র্যাপ কালারকে কালার করতে পারি আমরা বিভিন্নভাবে, হ্যাঁ, বা লিঙ্ক করতে পারি। চলো কার্ড ইমেজটা দেখি তোমাদের, কার্ড ইমেজের ব্যবহারটা মানে প্রোফাইলে কীভাবে ব্যবহার করা এটা দেখাই তোমাদের, ঠিক আছে? তাহলে আমি এটা পুরোটাই কপি করলাম। পুরোটা দিয়ে দিলাম এখানে। এবার আমি সেভ কপি রিলোড করলাম, এখানে দেখো দেখতে পাচ্ছি এই যে কার্ড কিভাবে ব্যবহার করা হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে। আমি একটু ছোট করি তাহলে ভালো বুঝতে পারবা, 100% করি। এই যে এবার দেখো এই যে কার্ড ইমেজ, হ্যাঁ, এই যে কার্ড ইমেজ এবং এই যে জন, এই ব্যক্তির নাম জন, তার সঙ্গে কিছু তথ্য এবং সি প্রোফাইল, ঠিক আছে? আমরা একটু ছোট করে দিই এখানে, দেখো এই যে ব্যক্তির তথ্য দেওয়া আছে এটা, হ্যাঁ, এটা তার তথ্য, এই যে জন, তার জনের টাইটেল, এটা হচ্ছে তার কন্টেন্ট, এটা সি প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, এটা বুঝছো ওটা? এটা তার ছবি, একটা পিকচার, এই যে পিকচারটা আমার রাখা আছে এখানে, এই যে রেখে দিয়েছি এখানে, এই যে অ্যাভাটার রেখে দিয়েছি এখানে, হ্যাঁ, এই যে পিকচারটা রেখে দিয়েছি এখানে অ্যাভাটার 1 আগে থেকে রাখার কারণে লিঙ্ক পেয়ে গেছে। এখন চলো দেখি আমরা কিভাবে করছি এটা। আচ্ছা দেখো এখানে সিম্পলি কিছুই না, আগের মধ্যে আমাদের সিস্টেম এটা, হ্যাঁ, এই দেখো এখানে এগুলো না ব্যবহার করলেও চলবে, এই পিটি এগুলো ব্যবহার না করলেও চলবে, এগুলো ম্যাটার না। এবার এখানে জাস্ট কি করেছে, এখানে কার্ডটা ব্যবহার করেছে, হ্যাঁ, কার্ড, আর এখানে কার্ডের নিচে একটা ইমেজ ব্যবহার করছে, দেখো ইমেজ। আর ইমেজ এখানে দেখাচ্ছে যে ইমেজ দেওয়ার পর এই কার্ড বডির মধ্যে কি দিয়েছি, এই যে কার্ড বডির মধ্যে টাইটেল দিয়েছি, কার্ড টাইটেল একটা নিয়েছি, এখানে একটা অপশন আছে কার্ড টাইটেল নামে, সেই কার্ড টাইটেলের মধ্যে এটা দিয়েছি। আর কার্ড টেক্সটের মধ্যে কিছু টেক্সট দিয়েছি, হ্যাঁ, আর নিচে একটা কি দিয়েছি, যে একটা বাটন নিয়েছি সব নিচের দিকে। একইভাবে নিচের একটা কি করেছি এখানে, আচ্ছা ইমেজ, একটা ইমেজ নিয়ে নিয়েছি এখানে, হ্যাঁ, এই যে নিচে একটা ইমেজ এখানে আছে কার্ড বডি, এটা দেখো যে কার্ড, কার্ড বডি, আর নিচে একটা ইমেজ নিয়েছি এখানে, ঠিক আছে? আর এই কার্ড টাইটেলে টাইটেল লিখেছি, আর কার্ড টেক্সটে টেক্সট লিখে দিয়েছি, এই যে, তো দেখতে পাচ্ছ পুরোপুরি উপরে একটা ইমেজ না হয়েছে কার্ডের মধ্যে, কার্ড নেওয়ার পর কার্ডের মধ্যে ইমেজ না হয়েছে, আর এর মধ্যে টাইটেল নেই, এই সেই কার্ডের মধ্যে টাইটেল নেই, টাইটেল দেওয়া হয়েছে, আর কার্ড টেক্সট, টেক্সট লিখে টেক্সট দেওয়া হয়েছে, তার নিচে কি এই যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, একটা নিয়ে তার একটা বাটন তৈরি করা হয়েছে, বুঝলি? এখানে ইমেজটা না দিয়ে ব্যবহার করা হয়েছে, একই বিষয়, ইমেজটা না দিয়ে ব্যবহার করেছে, ঠিক আছে? এখানে ইমেজ সহ, এখানে ইমেজ ছাড়া, এখানে তুমি ব্যবহার করতে হবে কার্ডটা। বুঝা গেল? মনে বোঝাতে পেরেছি? আচ্ছা এখন তোমরা ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করতে পারো, ঠিক আছে? চাইলে কার্ডে তোমার দেখো বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন, ঠিক আছে? এটা দেখেই তোমাদের শেষ আছে ক্লাস। কয়টা বাজে? 8:37। আচ্ছা বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন একটু দেখাই, তোমাদের যদি একটু দেখিয়েছিলাম এর আগে বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন, এখানে একটু দেখাই তোমাদের। ধরো এটা পুরোপুরি কপি করলাম, আচ্ছা এটা একটু ইয়ে করে নিই, আচ্ছা এবার দেখো এটা আমি কপি করলাম, ড্রপ ডাউন ইমেজ, হ্যাঁ চলছে। চলো দেখে আসি ড্রপ ডাউন ইমেজটা, ঠিক আছে? রিলোড করলাম, এখন দেখো এই যে ড্রপ ডাউন আছে এখানে, এখানে ক্লিক করলে যে এখানে, আচ্ছা ক্লাসটা পাচ্ছে না নাকি, না 100%, 100%, 100%, হ্যাঁ ড্রপডাউনটা কাজ করছে না এখানে, হ্যাঁ কোনো প্রবলেম হয়েছে নিশ্চয়ই। ডিভাইডার কন্ট্রোল এ সব ভ্যানিশ করে দিলাম,
ও আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে দেখি আরেকবার কপি করে দেখি, পাচ্ছে না কেন? অনলাইন থেকে পাচ্ছে না নাকি লিঙ্ক? কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, সেভ করলাম আমরা। হ্যাঁ, আচ্ছা দেখো, যেখানে ক্লিক করলে কি হচ্ছে, চলে আসছে না? চলে আসছে, এই দেখো 1 2 3 এখানে অ্যানাদার লিঙ্ক লেখা আছে এখানে, এই যে 1 2 3 লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ড্রপ ডাউনে চলে আসছে এটা। হ্যাঁ, তোমাদের এমনি দেখেছিলাম মাউস ওভার করলে আসে এটা, এটা বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন। এর জন্য জাস্ট কি করতে হচ্ছে দেখো, আমি এগুলো কেটে দিলাম, দরকার নেই এগুলো। এখানে দেখো, এখান থেকে এখানে ড্রপ ডাউন নামে ক্লাস নিতে হবে জাস্ট। হ্যাঁ, নেওয়ার পরে এখানে একটা বাটন নিবা, এই যে বাটনের জন্য, এই দেখছো না বাটন আসছে এখানে একটা কালারের বাটন, এই বাটনের জন্য তুমি লিখে দিলে এখানে কাজে বাটনে, যে বাটনটা, বাটন তো জানো এটা বিটেন প্রাইমারি, এটা তো জানো। হ্যাঁ, যে এই কালার প্রাইমারির জন্য এই কালারটা আসছে। এখান থেকে মেন বিষয় ড্রপ ডাউন, এই ক্লাসটা লিখতে হবে ড্রপ ডাউন টগল, আর একটা অ্যাট্রিবিউট নিতে হবে এখানে, এই যে ডাটা টগল লেখা আছে না, এটাতে আমরা ড্রপ ডাউন লিখে দিতে হবে, এই হলো বিষয়। আর সেই বাটনের মধ্যে কি টেক্সট দেখাবে এটা, সেই টেক্সটের নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? যদি সাবমিট লেখো সাবমিট, শুধু ড্রপ ডাউন লেখো ড্রপ ডাউন, তুমি যা লিখবে এখানে সেই টেক্সটটা তোমার শো করবে এখানে, এই যে এখানে ভিতরে শো করবে। যদি তুমি ড্রপ ডাউন মেনু লেখো তাহলে মেনু চলে যাবে এখানে, মেনু, এই দেখো ড্রপ ডাউন মেনু চলে আসলো এখানে, ঠিক আছে? মেনু লিখলাম, মেনু চলে আসলো। আচ্ছা, এখন দেখো এখানে লিখলাম ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, কোথায়? এটা কিন্তু ওই বুটস্ট্র্যাপের ক্লাস, এটা তোমার নিতেই হবে বুটস্ট্র্যাপের ক্লাস। এখানে নিলে এখানে ড্রপ ডাউন মেনু লিখলা, ক্লাসের মধ্যে এখান থেকে কি করবা, ড্রপ ডাউন আইটেম লিখে এই স্টেপ দিয়ে এর মধ্যে তুমি হোম লিখতে পারো, তোমার যা ইচ্ছা, যে হোম। হ্যাঁ, এখানে অ্যাবাউট, তারপরে কন্ট্রাক্ট, ঠিক আছে? একটা ডিভাইডার দেওয়া আছে, তুমি যে এই ডিভাইডার ব্যবহার করলে হবে কি, তাহলে তোমার হচ্ছে যে এখানে ইয়া হবে, মানে সেপারেটর দেখাই তাহলে বুঝতে পারবা। এখন ক্লিক করলে দেখতো হোম অ্যাবাউট কন্ট্যাক্ট চলে আসছে না, এই যে একটা মনে করো দাগ আসছে, এখানে দাগ আসছে না, আলাদা করে দিচ্ছে এটাকে, এটার জন্য এই ব্যবহার করা হয়েছে যে ড্রপ ডাউন ডিভাইডার। তোমার এর একটা এক্সট্রা হয়ে নিতে হবে, এটা ডিপ নিয়ে সেই ডিভাইডার দিয়ে দিতে হবে। তারপর তুমি এই লিঙ্কটা আবার দিয়ে দিলা যেটা দরকার। হ্যাঁ, তুমি এটা অন্য কিছু লিখতে পারো, হ্যাঁ ব্লগ লিখলাম, লিখলাম, ক্লিক করলে চলে আসলো ব্লগ, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট যে ব্লগ, এই হলো বিষয়। আচ্ছা, এখানে কে প্রশ্ন করেছে? আচ্ছা, হ্যাঁ ন্যাপবার ইউজ করতে পারবে। হ্যাঁ, রাজা একটা সুন্দর প্রশ্ন করেছে, স্যার এখানে ডিভাইডার কেন নিব? এখানে ডিভাইডার দরকার নেই, তাই না? অনেক ক্ষেত্রে এটা ডিভাইডার এই মেনুতে ব্যবহার না করে এমনিতেই ব্যবহার করা হয় স্পেসিফিক ক্ষেত্রে। হ্যাঁ, কোন ক্ষেত্রে তোমাদের বলি, এটা মনে করো যখন আমাদের এই বড় বড় মেনু হয়, ঠিক আছে, অর্থাৎ মাল্টি মেনু, যেগুলো মেগা মেনু বলা হয় থাকে, মেগা মেনু, ঠিক আছে? তো মেগা মেনুতে সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে এভাবে পৃথক করার জন্য। ধরো আমি এখানে অনেকগুলো আছে, বিশাল বড় বড় মেনু, এই ক্ষেত্রে ওগুলো পৃথক করার জন্য এই ডিভাইডার ব্যবহার করা হয়, একে মেগা মেনু বলা হয়। তুমি ইন্টারনেটে যদি সার্চ করো এমনিতেই যে হোয়াট ইজ মেগা মেনু, তখন দেখো মেগা মেনু দেখাচ্ছে। এই মেগা মেনু তো সাধারণত ওগুলো পৃথক করার জন্য কন্টেন্ট, ওখানে একটা দুটো থাকে না, অনেকগুলো এরকম দেখাচ্ছে, নেভিগেশন থাকে একসাথে অনেকগুলো, এই জন্য ওখানে এই আলাদা করার জন্য এই এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এটা দেখলাম আমরা ড্রপ ডাউনটা। হ্যাঁ, ড্রপ ডাউন হেডার তৈরি করতে পারি আমরা, হ্যাঁ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারি। চলো একটু দেখে ফেলি আমরা। এটা তো বুঝিয়ে দিলাম, এখানে তেমন কিছুই নেই। হ্যাঁ, জাস্ট তোমরা কপি পেস্ট করো, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, খালি কপি পেস্ট করবে, ব্যবহার করবা। হ্যাঁ, তোমাদের এই HTML মুখস্থ করতে, মানে বলেছিলাম যে ক্লাসগুলো মনে রাখতে হবে, এখানে মনে রাখার সমস্যা, খালি তোমার জানতে হবে যে বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো ব্যবহার করা, এটা তৈরি করা যায়, তুমি সার্চ করে সব বের করতে পারবা। এখন দেখো এখানে অ্যাক্টিভ করা হচ্ছে, এখান থেকে অ্যাক্টিভ, তাই না? মানে কোন পেজে আমি আসছি সেটা অ্যাক্টিভ দেখাবে। অ্যাক্টিভের একটা ক্লাস আছে, ক্লাসটা ব্যবহার করবে। এই যে তোমাদের ইয়ে ক্ষেত্রে দেখালাম, মনে আছে? প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখালাম,
এখানে একটা অ্যাক্টিভ ক্লাস ব্যবহার করে দিবা আগের মতো এটা। তাহলে এখানে অ্যাক্টিভ ক্লাস ব্যবহার করলে কি হবে, অ্যাক্টিভ হবে। ডিসেবল ব্যবহার করলে কি হবে, ডিসেবল হবে। দেখো এখানে ক্লিক করলে আমার অ্যাক্টিভ হয়ে আছে এটা, আর দেখো এখানে ক্লিক হবে না, এই যে ডিসেবল হয়ে আছে, মাউস হচ্ছে না এটা। তাহলে ডিসেবল ক্লাস ব্যবহার করলে ডিসেবল হবে এটা, ডিসেবল, আর অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হবে। আচ্ছা এটা দেখলাম আমরা। আর নিচ দিকে আসি, ড্রপ ডাউন পজিশন। হ্যাঁ, দেখেন ড্রপ ডাউন রাইট লিখলে ডান দিকে যাবে, হ্যাঁ, ড্রপ ডাউন দেখা টপ লিখলে আপ লিখলে উপর দিকে যাবে, এক বিভিন্ন দিকে যাবে এটা। ঠিক আছে, দেখি একটু তাহলে বুঝতে পারবা। দেখো এখানে আমার দেখাচ্ছে, লেখা আছে ড্রপ ডাউন রাইট লেখা আছে না, ড্রপ ডাউন রাইট খালি প্রথম ক্লাসে লেখা আছে। এখন দেখো এই ড্রপ ডাউনটা কোন দিকে, নিচ দিকে আছে কিন্তু এটা। এখানে ক্লিক করলাম, দেখো এটা একটু ডান দিকে চলে এসেছে, এই যে ড্রপ ডাউন রাইট। হ্যাঁ, এখানে লিখো ড্রপ ডাউন আপ, ড্রপ আপ, ড্রপ আপ লিখে দিলাম। ঠিক আছে, এইখানে ড্রপ আপ লিখে দিলাম। এবার ক্লিক করলাম, দেখো আচ্ছা এর নিচ দিক শো করছে কিন্তু উপর দিকে যেতে পারছে, উপর দিকে জায়গা নেই। ঠিক আছে, এই জন্য উপর দিকে যেতে পারছে না। মেনু রাইট, এখন মেনুকে যদি আমি করতে চাই, উপর দিকে মেনু যাওয়ার জন্য উপর দিকে জায়গা করতে হবে, আর যাবে না উপর দিকে। উপর দিকে কিন্তু ইন্ডিকেট করতে, দেখো এই যে এটা কিন্তু উপর দিকে দেখছো, উপর দিকে ইন্ডিকেট করতে দেখতে পাচ্ছ কি, এই যে তীরটা উপর দিকে আছে, বাট উপর দিকে জায়গা তৈরি করতে হবে, তাহলে উপর দিকে যাবে। এখন তো মেনু তুমি বিভিন্ন দিকে ডানে বামে নেবে, তাহলে কি করবা, দিয়ে দিলাম, সেভ করলাম। এখন দেখো এটা যদি আমি, এই দেখো এটা এই দিকে আছে, ঠিক আছে, এখানে আছে, ডান দিকে আছে এটা। অর্থাৎ এখানে দেখো লিখছি ড্রপ ডাউন মেনু রাইট লেখা আছে। ঠিক আছে, তুমি এখানে লেফট লিখে দিতে পারবা, হ্যাঁ, আর বিভিন্ন পজিশনে তুমি নিতে পারবা এটা। তো ড্রপ আপ তোমাদের দেখা দিলাম, এটা নিয়ে তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, জাস্ট একটা করে ক্লাস চেঞ্জ করলেই হবে। তোদের শুধু চেঞ্জের ক্লাসটা দেখাচ্ছে আমি, সবগুলো ক্লাস দেখার দরকার নেই। যেন এখান থেকে ড্রপ আপ, এই যে এটা ক্লাসের নাম হচ্ছে ড্রপ আপ। সেভ করলাম, এই লোড করলাম, রেখে ধরলাম, এই যে এর উপর দিকে জায়গা আছে, যে উপর দিকে জায়গা দেওয়া হয়েছে, এখন তো উপর দিকে যাচ্ছে মাউস ধরলে, ড্রপ আপ ধরলে যে উপর দিকে যাচ্ছে, বুঝতে পারো না, এই যে উপর দিকে যাচ্ছে এটা। আর আমার রাইট দিলে ডান দিকে আসতেছিল মেনুটা। এইভাবে আমরা ড্রপ ডাউন শব্দ ব্যবহার করতে পারি। ঠিক আছে, আজ তোমরা একসাথে ব্যবহার করতে চাই মেনুতে, সেটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা অবশ্যই অসাম, ঠিকই বলেছো। আচ্ছা আমরা এবার দেখছি পৃথক পৃথক দেখি আর একসাথে দেখি। ঠিক আছে, তাহলে তোমাদের শেষ, দেখাটা কমপ্লিট হবে। তাহলে প্রথমে একসাথে দেখি, যে গ্রুপ বলা হয় গ্রুপ মেনু। ঠিক আছে, এই বাটনগুলো একসাথে গ্রুপ মেনু আকারে দেখি আমরা, বুঝতে পারলাম? তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, ঠিক আছে, যদি বুঝতে না পারো ক্লাস করতে করতে আমাকে কমেন্টসে জানাবা, চার্ট বক্সে গিয়ে ওর সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা। কারণ তোমাদের লাইভ ক্লাসের উদ্দেশ্য কি, যেমন এখানে সম্মুখে থাকলে প্রশ্ন করতে না, স্যার এটা কেন হয়েছে, বুঝতে না পারলে চার্ট বক্সে জানিয়ে দিলাম, চার্ট বক্সে গিয়ে লিখলাম, প্রশ্ন করলাম। অর্থাৎ বেশি কথা বলতে হয় তাহলে কি করলা, তখন আনমিউট করে প্রশ্ন করলা ডিরেক্টলি, বুঝো নাই? ডিরেক্ট ক্লাস করা আর লাইভ ক্লাস করা একই বিষয়। তুমি ওখান থেকে ডিরেক্ট প্রশ্ন করতে পারছো, বা দেখাতে পারছো, বা নিজে দেখাচ্ছে যে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছো প্রশ্নের বিষয়টা, এই বিষয়। আমি এখানে রিলোড করলাম। এখন দেখো যে একসাথে অ্যাপেল, স্যামসাং, সনি, এখানে ড্রপ ডাউন, এই যে বুঝলা কি, এখন একসাথে আছে গ্রুপ আকারে। এখন কি এখানে পার্থক্য দেখো, এখানে এই লেখা আছে দেখো বিটিএন গ্রুপ, দেখতে পাচ্ছ কি, আগের মতোই তুমি একইভাবে নিবা। এখানে দেখো যে বাটন নিলাম, এই যে বাটন অ্যাপেল, হ্যাঁ, বাটন দেখাচ্ছে স্যামসাং, আগের মতোই যে তুমি হচ্ছে যে ড্রপ ডাউন করলা, এই যে ড্রপ ডাউন যেমন ছিল ড্রপ ডাউন। ঠিক আছে, ড্রপ ডাউন মেনু ক্লাস নিতে হবে, কিন্তু খালি উপরে একটা এক্সট্রা ভাবে কি, এক্সট্রা ভাবে একটা ডিভিশন নিয়ে তার নাম তো বিটিএন গ্রুপ, বাটন গ্রুপ দিতে হবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে কি? আচ্ছা তুমি নিজেরা করবা, যদি অসুবিধা হয় আমি আবার দেখিয়ে দেবো, সমস্যা বুঝিয়ে দেবো নিজে রিয়েল প্রজেক্টটি ব্যবহার করে। হ্যাঁ, এই হলো বিষয়।
দেখো এখানে মনে করে চলে এসেছে। এখন আমি যদি পৃথক পৃথক করতে চাই যে আমি এগুলো থেকে একসাথে আছে, গ্রুপ আকারে আছে, মানে সংযুক্ত হয়ে আছে, এখানে গ্রুপটা খালি বাদ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। হুম, এটা দিয়ে দিই তোমাদের এখান থেকে। শুধু তোমাদের যে ক্লাসটা পরিবর্তনশীল সেই ক্লাসটা দেখা ঠিক আছে। দেখো এখানে তুমি যদি আলাদা ব্যবহার করো তখন কি করতে, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করতে হবে তোমার। এখানে দেখো, ওই যে দেখি তোমাদের এখানে দেখো কন্টেনার আছে পুরোটা, তাই না? বিটিএন গ্রুপ না হয়েছে এখান থেকে, ঠিক আছে? বিটিএন গ্রুপ দেখো, এই যে এটা একটা বাটন, হ্যাঁ, এই যে একটা একটা গেল, এটা প্যানেল 2, ঠিক আছে, এটা প্যানেল 2, এটা প্যানেল 3, প্যানেল 4, প্যানেল 5, প্যানেল 6, এই প্রত্যেকটা মিলে কিন্তু একটা বাটন। তোমরা কি বুঝতে পারতেছো কথা? আচ্ছা একটা ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা আগে শো করে তাহলে ভালো বুঝতে পারবা। এখন দেখো দেখতে পাচ্ছ কি যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফল সবগুলো বাটন কিন্তু তোমার, ঠিক আছে? তুমি এখানে যদি এরকম করতে চাও যে প্রাইমারি লেখা আছে এটা হোম, হোম, ঠিক আছে, এটা অ্যাবাউট, অ্যাবাউট, তারপরে এটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, এভাবে লিখে দিলাম, ঠিক আছে? এটা ব্লগ, ব্লগ, পোর্টফোলিও, রিভিউ, এভাবে লিখে দিলাম, ঠিক আছে? আমি এখানে রিলোড করলে আমরা ওইভাবে আমরা যেভাবে মেনু তৈরি করি যে হোম, অ্যাবাউট, কন্ট্রাক্ট, ব্লগ, পোর্টফোলিও, রিভিউ, ঠিক আছে, দেখতে পাবো আমরা। এই হলো বিষয়। তো আচ্ছা এখন দেখো এখানে গিয়ে ড্রপ ডাউন দেওয়া আছে, মানে কি প্রত্যেক ড্রপ ডাউন ব্যবহার করছি আমরা কিভাবে, এই যে এখানে, এই যে এখানে গেলাম, গিয়ে দেখাচ্ছে যে এই যে বাটন, হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলি বাটন এর জন্য, হোমের জন্য বাটন, হ্যাঁ, আর এটা হচ্ছে ড্রপ ডাউনের জন্য, এখান থেকে এই পর্যন্ত ড্রপ ডাউনের জন্য। এটা ড্রপ ডাউন আইটেম, মানে যে ড্রপ ডাউন হবে ক্লিক করে যেটা আসবে, ঠিক আছে, মানে এটা আসতেছে, যেটা মানে ক্লিক করে নিচে আসতেছে না, এটার জন্য কোনটা, এইটা, জাস্ট এই যে এতক্ষণের জন্য এটা এটা দিলাম। আর এই ড্রপ ডাউন অ্যাক্টিভ হচ্ছে কোনটা, তো এটার জন্য, এই যে এই কোডের জন্য, এই যে এই কোডের জন্য ড্রপ ডাউন অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? তো তোমার এখান থেকে এই পর্যন্ত ড্রপ ডাউনের জন্য, আর এটা সিঙ্গেল মেনু, ঠিক আছে? একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যে গ্রুপ নিয়েছো, এই যে বিটেন গ্রুপ, মানে এইগুলোকে একত্রিত করছে, ড্রপ ডাউনকে আর একটা মেইন মেনুকে, যেমন এখানে অ্যাবাউট, এই মেইন মেনুকে, হ্যাঁ, আর ড্রপ ডাউনকে একত্রিত করেছে, গ্রুপ করেছে, এটা এই জন্য একটা গ্রুপ, অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, এক একটা বাটন হচ্ছে একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, ঠিক আছে? প্রত্যেকটা বাটন হচ্ছে একটা গ্রুপ দেওয়া হয়েছে। যত বাড়াবা এখানে গ্রুপ তত বেশি এটা হবে আর কি। বুঝতে পারলে কি?